এক মাস ওভার হয়ে গেল, বিএনপি সরকার গঠন করে তার কতটুকু সফলতা এক মাসে আমাদেরকে দিল তার সংক্ষিপ্ত বিবরণ আপনাদের মাঝে তুলে ধরা হলো। ফ্যামিলি কার্ড কর্মসূচি ৩৫,৫৬৭ জনকে প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড প্রদান করেছে বাংলাদেশ সরকার। কৃষি কার্ড ও কৃষি ঋণ মৌকুফ। এলডিসি উত্তোলন স্থগিত। ধর্মীয় গুরুদের সম্মাননা, বিভিন্ন ধর্মীয় গুরুদের সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ সরকার। খাল খনন কর্মসূচি নিয়েছে বাংলাদেশ সরকার। যে খালগুলো মরে গেছে সেই খালগুলো পুনরায় খনন করার কর্মসূচি বাংলাদেশ সরকার নিয়েছে। জ্বালানি স্থিতিশীলতা, এটার কারণে বাংলাদেশ সরকারকে অনেক ধন্যবাদ দেওয়া উচিত, কারণ আপনারা জানেন বিভিন্ন দেশে এখন যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধের মধ্যেও বাংলাদেশ সরকার তেল যে দাম বাড়ায়নি, তেল ওই আগের জায়গায় রেখেছে, এর জন্য বাংলাদেশ সরকারকে অনেক ধন্যবাদ। হয়তোবা তেল কিছু কম সংখ্যক দিচ্ছে, কিন্তু তেল কিন্তু পর্যাপ্ত পরিমাণ পাচ্ছে সবাই। সীমান্ত হত্যা বন্ধে তাগাদা দিয়েছে বাংলাদেশ সরকার। সীমান্তে যেন কোনো ধরনের হত্যা না হয় এজন্য পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ সরকার। শহীদ সেনা দিবস, বিডিআর বিদ্রোহে যে সেনা অফিসার মারা গেছে এবং সৈনিক মারা গেছে, এই জন্য 25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস পালন করবে বাংলাদেশ সরকার। বাজার মনিটরিং, সরকার কিন্তু বড় ধরনের পদক্ষেপ নিয়েছে, বাজার প্রচুর পরিমাণ মনিটর করছে যাতে ভাবে কোনো কিছু দাম বৃদ্ধি না পায়। পবিত্র কালমা ক্যালিগ্রাফি স্থাপনা। তারপর শ্রমিকদের বেতন নিশ্চয়তা করেছে এই বাংলাদেশ সরকার। বিদেশি বিনিয়োগের সহজীকরণ, প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থা, পুনর্ভর্তি ফি ও লটারি বাতিল। এটা বিষয় নিয়ে কথা না বললেই নয়। দেখেন, আমরা কিন্তু বছর শেষে গেলে বড় ধরনের একটা ধাক্কা আসে, যারা মধ্যবিত্ত ফ্যামিলি তাদেরকে পুনরায় বড় অ্যামাউন্ট দিয়ে আবার পুনরায় ভর্তি করতে হয় বাচ্চাদেরকে, ঠিক আছে। এটাকে বাংলাদেশ সরকার একদম সুন্দর একটা উদ্যোগ নিয়েছে যে পূর্ণ ভর্তি হবে না, ফি দিতে হবে না। এবং লটারি ব্যবস্থা বাতিল করে মেধা তালিকায় যেন বাচ্চারা আসতে পারে এবং ভালো স্টুডেন্ট যেন পড়াশোনার মান বৃদ্ধি হয়, এই জন্য লটারি ব্যবস্থা বাতিল করেছে বাংলাদেশ সরকার। বিদেশি উচ্চশিক্ষায় সহায়তা, বিদেশে আপনারা যদি উচ্চশিক্ষার জন্য যান তাহলে বাংলাদেশ সরকার 10 লক্ষ টাকা পর্যন্ত জামানত যে টাকাটা দিতে হয়, এই 10 লক্ষ টাকা ব্যাংক একটা বাংলাদেশ সরকার দিয়ে দিবে। চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা, বাংলাদেশ সরকারকে প্রতিনিয়ত বিএনপির ব্যাপারে একটা আসছে চাঁদাবাজি, অথচ এই সরকারই কিন্তু চাঁদাবাজের ব্যাপারে জিরো টলারেন্স নিয়ে এসেছে। ডেঙ্গু প্রতিরোধ অভিযান, ডেঙ্গু রোগের প্রতিরোধের জন্য অভিযান চালাচ্ছে বাংলাদেশ সরকার। সন্ত্রাসী বিরোধী যে অভিযানগুলো আছে, সন্ত্রাসী করলেই বাংলাদেশ সরকার কঠোর ব্যবস্থা নিতে বলেছে পুলিশ প্রশাসনকে। বিমানবন্দর ও ট্রেনে ফ্রি ইন্টারনেট ব্যবস্থা করেছে বাংলাদেশ সরকার। ঈদের ত্রাণ ও উপহার বিতরণ করেছে বাংলাদেশ সরকার। ভিআইপি প্রোটোকল হ্যাশ, দেখেন আমাদের কিন্তু আগে যে কোনো সরকার গেলে বিভিন্ন জায়গায় ভিআইপি প্রোটোকল দেওয়া হতো, কিন্তু এটাকে বাংলাদেশ সরকার তারেক রহমান এটাকে একদম কমে নিয়ে আসছে, যাতে কোনো ধরনের উনি যে কোনো জায়গায় সিগন্যাল পড়লে দ্বারা সব রুলস অনুযায়ী মেনে তারপর কিন্তু রাস্তা পারাপার হচ্ছে। এটাই তো চেয়েছিল বাংলাদেশের জনগণ। সাপ্তাহিক অফিস সময়, দেখেন আগে সরকারি প্রতিষ্ঠানগুলোতে অফিসে গেলে টাইম অনুযায়ী কোনো কর্মচারী পাওয়া যেত না, অথচ বাংলাদেশ সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত পার্মানেন্টলি অফিস করতে হবে, এই উদ্যোগটা নিয়েছে বাংলাদেশ সরকার। অবৈধ দোকান উচ্ছেদ, দেখেন ফুটপাত কিন্তু আমাদের চলা জায়গা, অথচ এই ফুটপাত দখল করে আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করে, এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ সরকার। ধর্ষণের বিচার নিশ্চয়করণ, ধর্ষণের ব্যাপারে বাংলাদেশ সরকার একদম জিরো টলারেন্স, ধর্ষণ করলে তাকে সর্বোচ্চ শাস্তির দাবি নিশ্চয়তা করেছে বাংলাদেশ সরকার। এত কিছুর পরেও কিছু লোক বলবে এই সরকার ভালো না। আরে ভাই, আপনার ভালো দরকার নেই, আমাদের এই সরকারের প্রয়োজন, আমরা এই সরকারের সঙ্গে আছি, এই সরকারের হাত আমরা মজবুত করব। যারা এই সরকারের হাতকে মজবুত করতে চাও তারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে অন্যকে জানানোর ব্যবস্থা করে দাও। ধন্যবাদ সবাইকে, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।